দেখো আজকে রান্না হয় না। ভাত সকালের অল্প আছে, বাট তরকারি রান্না হয় নাই। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু ব্লগ নাম্বার 28। সো গাইজ আজকে দেখতে দেখতে আমাদের 28টা ব্লগ হয়ে যাবে। সো আই এম ভেরি হ্যাপি। আমাদের 30 দিনের চ্যালেঞ্জের আর 2টা ব্লগ বাকি আছে। সো এখনো কিন্তু 1000 সাবস্ক্রাইবার হয় নাই। সো এখনো কিন্তু প্রায় 300-র মতো সাবস্ক্রাইবার বাকি, 300 প্লাস সাবস্ক্রাইবার বাকি। সো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। আর এই যে সবকিছু আমার ডান, আজকে আজকে একদম পারফেক্ট টাইমে উঠছি এবং সবকিছু ডান করে দিছি। আর আজকে তেমন কিছু করার নাই, সো দেখি কি করা যায়। আমি এখন একটু গোসল টোসল করে দেন লাঞ্চ করব, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ আমি রেডি, এখন গোসল করে আসলাম, সবকিছু করে এখন আমি রেডি, এখন আমরা লাঞ্চ করব। চলো। ওরে ভাই, ডাল এ তো সকালে রান্না করছিল, দুপুরের জন্য আজকেও কিছু রান্না করে নাই। শিট ম্যান। সো এখন কি করা যায়, এখন আর নিচে যাইতে ভালো লাগতেছে না। এই যে ডাল খাবো আর দেখি একটা ডিম ভাজি। তো এখন আমরা ডিম ভাজবো। এই যে কড়া গরম করতে দিয়েছি, আর এই যে ডিম জাস্ট সিম্পল ভাবে ভাজবো, বেশি ওই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে ওইটা এখন সময় নেই, ব্যাপক খিদা লাগছে ভাই। এই যে আমরা এখন ডিম ভাজতেছি, প্রায় শেষ। হালকা করে একটু ডিম ভেজে নেবো আর ডাল, ডিম ভাজি ডাল, সেই কম্বিনেশন। এখন আমরা এই যে দুপুরের জন্য খাবার রেডি করবো। তো এই যে ভাত নিয়ে নিছি, এখন আমরা নিব ডাল। ডাল একজনের জন্য ভাই অনেকই আছে, একটু বেশি করে নিবো। আই লাভ ডাল ভাই, আই লাভ ডাল। এই আর কেউ নাই, আর কেউ খাবে না এখন, সো নিলেও সমস্যা নেই। এই যে ডাল নিয়ে নিলাম, এখন নিব আমরা ডিম। ডাল এর উপরে আমরা নিয়ে নেব গরম গরম যে ডিম। ও আর কি লাগে ভাই, ডাল ডিম আর ভাত, হেভি কম্বিনেশন। সো গাইজ এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা একটু বিশ্রাম নিব, নিয়ে আমাদের আবারও যেতে হবে টিউশনিতে। সো গাইজ আমরা রেডি, এখন আমরা যাব টিউশনে। টিউশন থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আমাদের টিউশনই শেষ, এখন আমরা যাব বাসায়। সো চলো। আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, বাসায় তো চলে আসলাম, বাট এই দেখো আজকে রান্না হয় না। ভাত সকালের অল্প আছে, বাট তরকারি রান্না হয় নাই। এখন ভাই আসবে, যদি রান্না বান্না করে তাইলে হবে, নাইলে আবার নিচ থেকে নিয়ে আসতে হবে, কারণ আমরা যেগুলো তরকারি দিছিল সব শেষ শেষ। তো দেখা যাক ভাই আসুক, কারণ এই ম্যাচে একজনই রান্না করতে পারে, সেটা হচ্ছে তপু ভাই। তো আসুক, দেখি। সো আজ রাত্রে কিছু খাওয়া হয় নাই, কারণ আমার পেট ভরা ছিল, আর রাত্রে বাইরে থেকে কিছু আনতে মন যাচ্ছিল না। সো দুপুরে একটু দেরি করে খাইছিলাম, আর টিউশন থেকেও হচ্ছে একটু নাস্তা টাস্তা করছিলাম, সেজন্য পেট ভরা ছিল, মনে করছিলাম খাওয়া লাগবে না। বাট এতক্ষণ গেম খেলার পরে ভাই এখন ব্যাপক খিদা লাগছে। সো এই দেখো সবাই, আমি মশারির ভিতরে, সবাই ঘুমায় পড়ছে ম্যাচের। সো বিশাল খিদা লাগছে, আর এখন শুকনো খাবারও নাই। সো কি করা যায়, কি করা যায়, ভাবলাম একটা ডিম ভেজে খাওয়া যায়। তো চলো আমরা এখন একটা ডিম ভেজে খেয়ে নিই, দেন খাবো, দেন ঘুমাবো। তাহলে খালি পেটে ঘুমাইলে ভাই ক্ষুধায় পেটে একদম শেষ। সো গাইস সবাই ঘুমায় পড়ছে, এই দেখো এই রুমে, এই রুমে সবাই ঘুমায় পড়ছে। আমরা একটা ডিম নিয়ে নিই, এই যে একটা ডিম নিয়ে নিলাম। সো গাইস আমরা এখন রাত 1টার সময় ডিম ভাজবো। সো চলো গাইস, এই দেখো রাত্রে গ্যাস, ভরপুর গ্যাস, একদম স্লো দিছি, বাট দেখছো কত সুন্দর গ্যাস। বাট দিনের বেলা এই গ্যাস থাকে না। সো গাইস এই দেখো ফ্রিজের মধ্যে একটা মানে রেডি টু মেক রুটি পেয়ে গেছি। সো ভাবতেছিলাম যে শুধু ডিম খাবো এত রাত্রে, সো একটা রুটি পেয়ে গেছি। সো চলো এখন প্রিপেয়ার করি রুটি এন্ড ডিম ভাজি।
রাতে 1টার সময় খাবো, সেই মজা। এই যে আমরা ডিম দিয়ে দিছি, এই ডিম দিয়ে দিলাম। এখন আমরা এই ডিমটা একটু করে নিই, কুসুমটাকে একটু করে নেব। এইটা একটু আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে ভাই অন্যদিন তো ভালো নয়, আজকে কি হয়েছে? হাট, কি অবস্থা, হাট। আচ্ছা এই ডিমের উপরে আমরা এখন রুটি দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম। টেস্ট হয় দেখি। এই যে, আরে যেমনটা ভাবছিলাম এমনটা তো হইলো না ভাই, হ্যাট। তাও দেখি খাওয়ার মতো তো হবে। এই যতটা ভাবছিলাম ততটা ভালো হয় নাই, বাট খাওয়ার মতো হয়েছে আর কি। এই রাত্রে এই পাইছি, তাতে আলহামদুলিল্লাহ। আর ব্যাচেলার লাইফে থেকে আর কি আশা করা যায়। তো এখন আমরা প্লেটে নিয়ে নিলাম, এই যে দেখো। তো এখন আমরা এটাকে খাবো। যে ক্ষুধা লাগছে গাইস, এইটা এখন অমৃত অমৃত। সো গাইস এই যে একটা সসের পাউচ পেয়ে গেছি। এখন আমরা এই সসটা দিয়ে রুটি দিয়ে আর ডিম দিয়ে একটা রোল করে খাবো। আস্তে আস্তে কথা বলতেছি গাইস, কারণ এই যে এক ভাই ঘুমাচ্ছে, সো বেশি শাউট করা যাবে না। সো দেখো, এই যে ডিম আর পরোটা, আর এই যে সস দিয়ে দিচ্ছি মাঝখানে। এই দেখো 3টা লেয়ার করে দিয়ে দিলাম সস, যেগুলো আছে সব দিয়ে দিই, ভালো টেস্ট লাগবে। কখনো এরকম করে খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর এই দেখো একটু রোল করে নিব, ব্যাস আমাদের গরম, আমাদের রোল রেডি। এখন আমরা এটাকে খাবো, তো চলো খাই। এই যে একটু গরম, সমস্যা নাই, ফার্স্ট বাইট নেই। ছাড়াই যাচ্ছে গাইস, সমস্যা নেই, আবার ট্রাই করি। জোস ভাই জোস, এক কথা জোস। আর গরম গরম রুটি, তার সাথে ডিম, সাথে সস, সেই টেস্ট। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দাও, কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট।